প্রান্তিকই ঋতুজার হারিয়ে যাওয়া সন্তান শুভ জানতে পেরে প্রান্তিক ও মোনালিসাকে বরণ করে ঘরে তুলল ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস বাড়িতে অপেক্ষা করলে ঠিক তখনই দেখা যাবে অনুষ্ঠানের মাঝখানে একজন এসে একটি চিরকুট দিয়ে যায়। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। সবাই বলতে থাকে, এটা কিসের, এটার মানে কি? তখনই ঋতুজা বলে, কম্পাস কি হলো, বলছো না যে? এসবের মানে কি? এটা এটা কিসের কিসের রিপোর্ট? তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, তোমরা তোমরা দেখলেই বুঝতে পারবে কেন অযথা চিন্তিত হচ্ছ, আমি তো তোমাদের বলবো নাকি? এরপরে দেখা যাবে কম্পাস চুপ করে দাঁড়িয়ে থাকলে সবাই একের পর এক প্রশ্ন করতে থাকে আর বলতে থাকে, কেন কেন এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো? তো সত্যটা বলতেই তো পারো, এটা কিসের রিপোর্ট এবং কে পাঠিয়েছে, আর কি কি কারণে পাঠিয়েছে আমি জানতে চাই। এরপরে দেখা যাবে সেই কথা শুনে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আসলে আমি কাউকে না জানিয়ে একটা কাজ করেছিলাম, বিশেষ করে প্রান্তিকদাকে না জানিয়ে প্রান্তিকদা এবং বাবা মার ডিএনএ স্যাম্পল নিয়ে সেগুলো আমি টেস্টে পাঠিয়েছিলাম। এ কথা শুনে দেখা যাবে সবাই অবাক হয়ে যায়। তখনই প্রান্তিক বলে, তার মানে? এসবের মানে কি কম্পাস? আমি ভাবতে পারছি না, তোমরা আমাকে না জানিয়ে এরকম একটা কাজ কি করে করতে পারো? আর মোনা, তুমি এরকম একটা কাজ করার আগে দুবার তো বলতে পারতে, তাই না? এরপরে দেখা যাবে বিহান কম্পাসের কাছে গিয়ে বলতে থাকে, রিপোর্ট কি এসেছে কম্পাস? সবার সামনে বলো, ঘটা করে সবার সামনে বলো যে এই রিপোর্টে কি লেখা আছে। এভাবে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করছো তুমি? তখনই দেখা যাবে কম্পাস চুপচাপ দাঁড়িয়ে থাকলে তখনই ঋতুজা বলে, কম্পাস কি হলো বল, কি এসেছে রিপোর্টে? এভাবে দাঁড়িয়ে থাকলে কি করে হবে? এভাবে প্লিজ দাঁড়িয়ে থাকিস না, সত্যটা বল, সত্যটা জানা দরকার। তখনই দেখা যাবে এ কথা শুনে কম্পাসের কাছে মোনালিসা গিয়ে বলতে থাকে, কি হলো কম্পাস বল, আসলে রিপোর্টে কি এসেছে? এভাবে চুপচাপ দাঁড়িয়ে কেন আছিস? আমার কিন্তু প্রচন্ড টেনশন হচ্ছে, আমার প্রচন্ড টেনশন করছে, প্লিজ বল কি এসেছে রিপোর্টে। তখনই দেখা যাবে এ কথা শুনে কম্পাস বলতে থাকে, মোনা ম্যাডাম, রিপোর্টটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। এরপরেই প্রান্তিক রেগে যায় আর বলতে থাকে, মোনা, আমি তোমার সঙ্গে পরে বুঝে নেব। আমি আমি এই ব্যাপারে কোনো কিছু এখন বলতে চাচ্ছি না। আমি ভাবতেও পারছি না যে তোমরা আমাকে না জানিয়ে এরকম একটা কাজ কি করে করতে পারো। তোমাদের উচিত ছিল আমাকে জানানোর, আমার থেকে পারমিশন নেওয়া, কিন্তু তোমরা আমার থেকে পারমিশন নাওনি, তোমরা আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি। তবে এখন আমার এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। এই বলে দেখা যাবে প্রান্তিক সেখান থেকে চলে যেতে থাকে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন কম্পাস বলে ওঠে, প্রান্তিক দা, কোথাও যাবে না তুমি, তোমাকে এখানেই থাকতে হবে। কথাগুলো শুনলে তুমি অবাক হয়ে যাবে আর তুমি বুঝতে পারবে যে আমি কেন করেছি এই কাজটা। বাড়ির সবাই শোনো যে প্রান্তিকদা আর বাবা মায়ের স্যাম্পল একদম ম্যাচ করে গেছে। প্রান্তিক দাই এবারের হারিয়ে যাওয়া সন্তান শুভ। এ কথা শুনে দেখা যাবে রেগে যায় প্রান্তিক বলতে থাকে, আমি বারবার বারবার বলেছি আমি যেরকম পরিবেশে আছি সেরকম পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু তোমরা আমাকে এখানে টেনে আনতে চাইছো, এটার জন্য আমি তোমাদের কখনোই ক্ষমা করতে পারবো না। এ কথা শুনে তখন কম্পাস বলতে থাকে, কিন্তু তুমি তো এটা অস্বীকার করতে পারো না যে তুমি এবারের সন্তান, তুমি এবারের সন্তান, তুমি এটা কিছুতেই অস্বীকার করতে পারো না। তখন এই কথা শুনে প্রান্তিক বলতে থাকে, আমি বুঝতে পারছি যে আমি এবারের সন্তান, তাই বলে তোমরা এভাবে আমাকে না জানিয়ে তোমরা রিপোর্টটা আনবে, এটা তো আমি ভাবতেও পারিনি, তাই না? তখনই দেখা যাবে কম্পাসের এই কথা শুনে পুরো বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায়। অখিলেশ বলতে থাকে, কি বলছো এসব কম্পাস? তুমি যা বলছো একদম ঠিক বলছো তো? তখনই কম্পাস বলে, হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। তখনই দেখা যাবে অবাক হয়ে সবাই কম্পাসের দিকে তাকিয়ে থাকে। ঋতুজা কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, কম্পাস, তুই সত্যি বলছিস আমার হারিয়ে যাওয়া ছেলেও? তখনই বিহান দৌড়ে গিয়ে কম্পাসের কাছে দাঁড়ায় আর বলতে থাকে, সত্যি কম্পাস, দেখি রিপোর্টটা। এরপরে দেখা যাবে একের পর এক সবাই রিপোর্টটা দেখতে থাকে আর খুশিতে মারা নাচতে থাকে। তখনই দেখা যাবে মোনালিসা বলে, আসলে 25শে আগস্ট নিয়ে প্রান্তিকবাবু প্রচন্ড বিভ্রান্ত হয়ে পড়েছিল। প্রান্তিকবাবু কেমন অসুস্থ হয়ে পড়েছিল, এটা দেখে আমার মনে হলো যে কোনো একটা ঝামেলা অবশ্যই আছে, তাই আমি
তাই আমি কম্পাসের সঙ্গে পরামর্শ করি এবং কম্পাসের সঙ্গে কথা বলি, এই ডিসিশনটা নেই। তখনই দেখা যাবে কথা শুনে ঋতুজা বলে, আমি তোমার কাছে কৃতজ্ঞ মোনালিসা, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুমি যদি আমাকে এভাবে এভাবে হেল্প না করতে, তুমি আর কম্পাস দুজনে মিলে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। তোমাদের কারণে আজকে আমি আমার ছেলের পরিচয় খুঁজে পেয়েছি, এত বছর পরে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছি। তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। এরপরে দেখা যাবে মাহি কাঁদতে থাকলে জিৎ এসে মাহিকে রুমাল দেয় আর বলতে থাকে, মাহি মুখটা মুছে নাও, প্রচন্ড প্রচন্ড কান্না করছো। ঠিক তখনই দেখা যাবে মাহি নিজের মুখটা মুছতে থাকে। এরপরে দেখা যাবে জিৎ মনে মনে বলতে থাকে, সত্যি এই বাড়িতে সবাই কত সুন্দর নিজেদের মধ্যে বন্ডিং রেখেছে। এরপরে প্রান্তিক ঘুরে ঘুরে দাঁড়িয়ে থাকলে ঋতুজা গিয়ে প্রান্তিকের গায়ে হাত দেয়। ঠিক তখনই প্রান্তিক ঘুরে দাঁড়ায়। এরপরে ঋতুজা বলে, আমি তোকে বলবো না, তুই আমার কাছে চলে আয়, তোকে আমি কথা দিচ্ছি যে আমি তোকে জোর করবো না, কিন্তু একটা কথা, প্লিজ একটু সময় থেকে যা। আমি আমি জানিস তোর জন্য কতটা বছর পাগলামো করেছি। আমি পাগলের মতো তোকে খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি শুধু পাগলামো করতাম, আমি খুঁজে বেড়াতাম তোকে, কিন্তু কোনোভাবেই তোকে আমি খুঁজে পাইনি। আমি ভেবেছিলাম যে তুই হয়তো আমার থেকে অনেক দূরে চলে গেছিস আর কখনো আমি তোকে ফিরে পাবো না, কিন্তু এভাবে যে তোকে ফিরে পাবো এটা আমি ভাবতেও পারিনি। এরপরে দেখা যাবে মোনালিসা খুশি হয়ে যায়। মোনালিসা খুশিতে হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি সত্যি আমার একটাই ইচ্ছা ছিল, আমি প্রান্তিক বাবুর কাছে ফিরিয়ে দেব, আর সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। এরপরে দেখা যাবে ঋতুজা বলতে থাকে, তুই আমার ছেলে তুই আমার গর্ব হচ্ছে যে আমরা না থাকতেও তুই নিজেকে এভাবে তৈরি করেছিস, তুই মানুষের মতো মানুষ হতে পেরেছিস, এটাই আমার গর্ব। সত্যি আমি তোকে নিয়ে প্রাউড অফ ফিল করছি। তখনই দেখা যাবে এ কথা শুনে প্রান্তিক চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরে ঋতুজা বলতে থাকে, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে বলবো না যে তুই এ বস্তি ছেড়ে এখানে চলে আয়। তোর যখন যখন ইচ্ছে হবে, তুই যখন ভাববি যে তোর এই পরিবারটা তোর আপন, তুই এই পরিবারকে আপন করে নিতে পেরেছিস, তখন তুই আসিস, আমি তোকে কখনো বাধা দেব না। কিন্তু একটা কথা, তোর কাছে আমি একটা জিনিস চাইবো, তুই কি আমাকে দিবি? আজকে একটু সময় আমার সঙ্গে থেকে যা, আমার সঙ্গে একটু সময় কাটিয়ে যা, আমি অনেক খুশি হব। এরপরে দেখা যাবে প্রান্তিককে নিজের কাছে নিয়ে বসায় ঋতুজা, নিজের কাছে বসিয়ে বসিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে, সত্যি আমি ভাবতেও পারছি না। এরপরে বিহান বলতে থাকে, প্রান্তিক দা, তোমাকে আমি দা হিসাবে মেনেছি, কিন্তু আজকে জানতে পারলাম সত্যি তুমি আমার বড়দা ভাই। এরপরে প্রান্তিক চুপচাপ শুধু চারপাশটা দেখতে থাকে এবং বসে বসে সবকিছু শুনতে থাকে। তখনই ঋতুজা বলে, প্লিজ বাবা, তোর কাছে আমি রিকোয়েস্ট করছি, এভাবে চলে যাস না। তুই বস্তিতে থাকতে চাস, থাক, তোর জীবনটা তুই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নে, কিন্তু আমাদের একেবারে দূরে ঠেলে দিস না। এতটা বছর আমি তোকে তোকে ছাড়া থেকেছি, আর আমি তোকে ছাড়া থাকতে চাই না। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, মা তুমি খুশি তো? এরপরে দেখা যাবে ঋতুজা বলে, হ্যাঁ, তুই যে আমাকে এরকম একটা গিফট দিবি আজকের দিনে আমি ভাবতেও পারিনি কম্পাস, সত্যি আমি ভাবতে পারিনি। এই বলেই প্রান্তিককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে ঋতুজা আর বলতে থাকে, আমার শুধু কান্না পাচ্ছে আজকে, আজকে খুশিতে আমার শুধু কান্না পাচ্ছে, আমি আজকে মন ভরে কাঁদবো। এরপরে প্রান্তিক বলে, আমি আমি সত্যি ভাবতে পারছি না কম্পাস, তোমরা আমার অজান্তে এরকম একটা ডিসিশন নিয়েছো। তোমরা আমাকে বলতে পারতে, তোমরা আমাকে না জানিয়ে এরকম একটা কাজ করে একদম ঠিক করোনি, তোমাদের আমাকে জানানো উচিত ছিল। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন কম্পাস বলতে থাকে, সরি প্রান্তিকদা। এরপরে রাত্রেবেলা সবাই যে যার মতো ঘুমিয়ে পড়লে তখনই মাহি জিৎকে ফোন করে আর বলতে থাকে, কোথায় আপনি? তখনই জিৎ বলে, কে আপনি? আমি তো চিনতে পারলাম না। তখনই মাহি বলে, আমার কণ্ঠস্বর বুঝেও চিনতে পারছেন না? আপনি সত্যি একটা ঊর্ধ্বকণ্ঠ। এ কথা শুনে তখন জিৎ বলে, সত্যি চিনতে পারছি না। এরপরে মাহি বলে, আমার নাম্বারটা এতদিনেও সেভ করেননি তাই তো? আমি মাহি বলছি। এ কথা শুনে তখন তখন জিৎ বলে, ও আপনি 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 ফোন করেছেন? হ্যাঁ বলুন, তা কি বলবেন? এরপরে দেখা যাবে মাহি বলতে থাকে, না সেরকম কিছুই নয়, আসলে আসলে আপনাকে একটা কথা বলার জন্য ফোন করলাম। আজকে আমাদের বাড়িতে যা যা ঘটনা ঘটলো এসবের জন্য সরি। আপনি তো এখানে এখানে নিমন্ত্রণ ছিলেন, এখানে এসেছিলেন নিমন্ত্রণ খেতে, কিন্তু আপনাকে এসে সবকিছু দেখতে হবে
আমি ভাবতেও পারিনি। তখনই দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, কিন্তু কিন্তু আমার তো দেখতে ভালোই লেগেছে মাহি। ওখানে সবাই মিলে কত সুন্দর একটা ফ্যামিলি টাইম কাটাচ্ছিল, আমার তো ভালোই লেগেছে, বেশ ভালো লেগেছে। তখনই মাহি বলে, সত্যি বলছেন? তখনই জিৎ বলে, হ্যাঁ আমি যা বলছি একদম সত্যি বলছি। এরপরে দেখা যাবে মাহি ও জিৎ নিজেদের মধ্যে কথা বলতে থাকে, নিজেদের মধ্যে কথা বলতে থাকে, একে অপরের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তখনই জিৎ বলে, ঠিক আছে তবে রাখছি। এরপরে মাহি বলে, আপনি কোথায়? বাড়ি ফিরেননি এখনো? তখনই জিৎ বলে, হ্যাঁ ফিরছি তো। আসলে আসলে আমাদের তো আর নিজস্ব গাড়ি নেই, তাই আমরা নিজেদের মতো করে বাসে ট্রামে চেপে আমাদের যেতে হয়। তাই তাই বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছে। চিন্তা করবেন না, আপনি বরং ঘুমিয়ে পড়ুন। তখনই মাহি বলে, ঠিক আছে আপনি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ুন। এরপরে মাহি নিজের বিছানায় বসে বসে জিতের কথা ভাবতে থাকলে তখনই রশ্মিকা উঠে বলতে থাকে, কি ব্যাপার দি, তুই কি জিদ্দাকে পছন্দ করিস? তুই কি জিদ্দাকে ভালোবেসে ফেলেছিস? সবসময় শুধু জিদ্দা জিদ্দা করছিস। এ কথা শুনে দেখা যাবে তখন মাহি বলতে থাকে, ভালো তো লাগতেই পারে তাই না রে রশ্মিকা? সত্যি ভালো লাগাটা অদ্ভুত তাই না? ভালো লাগলে আর কাউকে কাউকে ভালো লাগা যায় না, একজনকে ভালো লাগে তার প্রতি ভালোবাসা আটকে যায়। এ কথা শুনে রশ্মিকার চোখে জল এসে যায়। তখনই মাহি বলতে থাকে, তুই একদম কাঁদবি না বোন, একদম কাঁদবি না। ওই ছেলেটা তোকে ভালোবাসেনি, তোকে শুধুমাত্র টোপ হিসাবে ব্যবহার করতে চেয়েছে। ওর কথা ভেবে একদম কাঁদবি না, তোকে কাঁদলে মানায় না। তুই যদি কান্না করিস তবে কি করে হবে বল? এরপরে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, কিন্তু দি, আমি তোকে ভালোবেসেছিলাম, আমি তোকে বিশ্বাস করেছিলাম তাই না? এদিকে দেখা যাবে বিহান নিজের ঘরে এসে সারাদিনের ঘটনা নিয়ে অনেক খুশি থাকায় নিজেই হাসতে থাকে। তখনই কম্পাস বলে, কি হয়েছে, এতটা খুশি কেন? তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, আজকে যা ঘটনা ঘটলো কম্পাস, সত্যি মনে হচ্ছে কি মিরাক্কেল হয়ে গেল তাই না? সবকিছু কত সুন্দর করে তাড়াতাড়ি হয়ে গেল। তখনই কম্পাস বলে, হ্যাঁ যা বলেছেন, একদম একদম সবকিছু একদম নিমিষের মধ্যেই হয়ে গেল। আমরা কলেজটা ফিরে পেলাম, মা প্রান্তিকদাকে ফিরে পেলো, দেখেছেন মা প্রান্তিকদাকে ফিরে পেয়ে কতটা হ্যাপি। এরপরে বিহান বলে, কিন্তু কম্পাস, তোমার তোমার সেই পানিশমেন্টের কথা ভুলে গেছো? তোমাকে যে পানিশমেন্ট দিয়েছিলাম সেই পানিশমেন্টটা কখন কখন করবে বলো? তোমার কি কথা ছিল যে তুমি আমাকে তুমি এবং বিহান বলে ডাকবে? তখনই কম্পাস বলে, সে হবে ক্ষণ, এখন নয়, আমাকে একটু সময় দিন না প্লিজ। এমন করে কেন করছেন বলুন তো? আমি একটু সময় চাই, আমার একটু সময়ের প্রয়োজন। আপনি আমাকে সময় দিন, পরে আমি সবটা ঠিকঠাক ভাবে গুছিয়ে বলবো। তখনই বিহান হাসতে থাকে আর বলতে থাকে, সত্যিই কম্পাস, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যায়। এখনো কি লজ্জা পাওয়া যায়? এখনো কেন লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার তো কোনো কারণ নেই। তখনই কম্পাস বলে, কই আমি তো লজ্জা পাচ্ছি না। কেন লজ্জা পাবো আমি? একদম লজ্জা পাচ্ছি না। আপনি একদম ভাববেন না, সময় হলেই আমি আপনাকে বলবো, আমি আপনাকে তুমি বলেই ডাকবো এবং এবং বলবো বিহান। এ কথা শুনে তখনই বিহান বলে, তবে এখন বললে কি সমস্যা? তখনই কম্পাস বলে, না এখন আমি বলতে পারবো না, কিছুতেই বলতে পারবো না। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি আমি সত্যি এখন নয়, পরে বলবো। এই বলে কম্পাস চলে গেলে বিহান হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি বাচ্চা মেয়ে একটা, যেটা যেটা বলে সেটাতে শুধু খুনসুটি করে যায়। সত্যি সত্যি একটা ছোট্ট ছোট্ট পিচ্ছি, যেটা বলে সেটাতেই